হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আর আজ সপ্তমীর দিন আমরা বেরিয়েছিলাম রাত্রিরে ঠাকুর দেখতে। আর এখানে ঠাকুর দেখার আগে কিছু খেয়ে নিলাম, তারপরে গেলাম ঠাকুর দেখতে। আর এখানে ছিল শ্রীভূমিতে এত ভিড়, তাই আমরা সবার প্রথম মুচি বাজারে নেমেই ঠাকুরগুলো দেখলাম। এখানটায় অনেকগুলো ঠাকুরের প্যান্ডেল হয়েছিল। তারপর এখানে ঠাকুর দেখতে দেখতে আমরা চলে গেলাম তেলেঙ্গা বাগান, যেখানটায় বাঙালির কুসংস্কার নিয়ে তুলে ধরা হয়েছিল, যেমন বাল্যবিবাহ, মাঙ্গলিক ইত্যাদি। তারপরে এগুলো দেখতে দেখতে আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম। সেখানে দেখলাম কামাখ্যা মায়েরও রূপ নিয়ে একটা প্যান্ডেল হয়েছে। আর এভাবেই দেখতে দেখতে অন্য প্যান্ডেলের দিকে চলে গেলাম। সত্যি বলতে প্যান্ডেলে খুব ভালো হয়েছিল আর ভিড়ও খুব ছিল। তারপর চলে আসলাম দূরাভাষ প্যান্ডেল। এখানটায় শুধু ফোন নিয়েই হয়েছিল, মানে টেলিফোন নিয়েই হয়েছিল। তোমরা কে কে এই প্যান্ডেলগুলো দেখেছো কমেন্টে অবশ্যই জানিও। আর এখানটায় ভিড়ও খুব ছিল বেশি, এটা ছিল সপ্তমীর দিন, তাই এভাবে সামনের দিকে এগিয়ে গেলাম আরও। আর দেখতে পাচ্ছ ওপরে নিচে সাইডে শুধু টেলিফোন নিয়ে সব কিছু। আর এখানে ঠাকুরটা এরকম ছিল। তারপরে চলে গেলাম অন্য একটা প্যান্ডেল, করবাগানে যেটা হয়েছিল। আর করবাগানে যা হয়েছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এরকম পিকচার দেওয়া এবং বিভিন্ন রকম বাসনপত্র দিয়ে একটা প্যান্ডেলের স্ট্রাকচার বানিয়েছিল। তারপরে চলে গেলাম অন্য একটা প্যান্ডেল, যেটা ছিল গৌরীবাড়িতে। আর এটা পুরো ইটের স্ট্রাকচার দিয়ে হয়েছিল, মানে ইটের মধ্যে সমস্ত কারুকার্য করা ছিল। আর এটা দেখতে দেখতে আরও এগিয়ে গেলাম। আর এই প্যান্ডেলটা অনেক বেশি বড় হয়েছিল। আর এই প্যান্ডেলের ঠাকুরটাই সবথেকে বেশি ভালো লেগেছিল আমার। এরকমভাবে আমরা সারা রাত ঘুরেছিলাম আর অষ্টমীতে বাড়ি ফেলেছিলাম। আর সমস্ত ঠাকুর দেখা হয়ে গেছিলো, কিন্তু সব ভিডিওতে আনা যায়নি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।